প্রিয় দর্শক, একটি মর্মান্তিক সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন ১ নং শ্রীকাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বল্পা আলিপুর গ্রামের একটি মর্মান্তিক ঘটনা। এই গ্রামের আব্দুল সাত্তার সাহেবের এক মেয়ে খাদিজা আক্তার, বয়স ৪০। ওনার বিয়ে হয় প্রথম কামাল্লাতে। কামাল্লা ওই সংসারে একটি ছেলে একটি মেয়ে। মেয়েটি বড়, মেয়েটির বিয়ে হয়ে যায়। ছেলেটি দিনমজুরের কাজ করে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এক ছেলে এক মেয়ে রেখে তার বাবা মারা যান। খাদিজা বেগমের স্বামী মারা যান। তারপর দ্বিতীয় বিয়ে হয় ফরদাবাদ গ্রামে। ওই স্বামীর ঘরে একটি মেয়ে জন্ম নেয়। মেয়েটি প্রতিবন্ধী ছিল। এই মেয়েটির বয়স ৩.৫ চলে। আসলে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা এই বিষয়টা নিয়ে নিউজ করেছেন যে অভাবে তাড়নায় আত্মহত্যা করেছে। আসলে আমি যতটুকু জানলাম, আমি তাদের বাড়িতে গিয়েছি, তাদের বাড়ির ঘরের যে অবস্থা, আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ তো খারাপ নয়। সে বাবার বাড়িতে আসছে, এটাই তার সবচেয়ে কষ্টের। একদিকে দুটি স্বামী সে হারাইছে, অন্যদিকে প্রতিবন্ধী একটি মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা। সব কিছুর পরে সে ভালোই চলছিল তার জীবন। ওই মানসিকভাবে সে টেনশন করতে করতে এক সময় সে নিজেই সিদ্ধান্ত নেয় সে দুনিয়াতে থাকবে না আর। কখন যেন কোনখান থেকে ইঁদুরের ওষুধ সংগ্রহ করে গড়ে রাখে তার মা জানে না। তার মা আমাকে এতটুকু বললেন যে রাতের ৩টার দিকে বাচ্চার কান্নার শব্দ শুনে সে ঘুম থেকে ওঠে, দেখে বাচ্চা ছটফট করতেছে, তার মা ছটফট করতেছে। দুটি কবর পাশাপাশি রাখা আছে, দুটি লাশ। আমি যখন ওই বাড়ি থেকে ফিরে আসছিলাম, কি ভয়ঙ্কর অবস্থা। বাঙ্গরাবাজার থানা থেকে সিএনজি ড্রাইভার এবং যিনি লাশ নিয়ে যায় মর্গে, সে লাশের উপরে তার দুটো পা, সে বসায় সিএনজিতে, তার পায়ের নিচে লাশ, মায়ের লাশ, আর তার হাঁটুর পাশে শিশু বাচ্চাটির লাশ। কত মর্মান্তিক। আসলে লাশগুলো দেখে খুব স্তব্ধ হয়ে যাই। এমন মৃত্যু আসলে ভয়ঙ্কর। আমরা এখন শুনব আসলে কি ঘটেছিল। নিহত যিনি মারা গেছেন খাদিজা, তার মায়ের কথা শুনব। আসুন, তার মায়ের কথার পর তার লাশের একটা ভিডিও আছে, তার কবরের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন আমরা বিস্তারিত দেখি। ও বালা হুইয়া লইছে গিয়া জিদারে লইয়া 10টা বাজে আমরা খাইয়া মই আমার বোন বাড়িতে আইয়া খাইছি। তো খাইয়া গিয়া তাই হুইয়া লইছে আমরা লগে তাই হাজিয়া তাই আমি নি একবার মেঘনা জানি নামছে, মেঘ নামছে পরে আমি আইয়া ভাবসাই আমাকে খাতি যা কি আমি হুইয়া লইছে আমরা কিছু বালা মুন আমরা খাইয়া গা ভাষা আছে কিছু। ঘটনা কোন সময়? রাতে 3টে 3:30
3:30 সুকেটা জানি সিকেটটা দিছে হেবলেন আমরা শুনছি তাই দাবে আলাদা হলে তাই আমরা লগে তাই বাজুক দিন নাইলে নিজে একলা দিদার এটা কি আপনার বাড়ি নাকি? হ হ তাহলে আমার বাড়ি তাহলে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন কোথায়? রে কামিল্লা এটাই তাই সব সময় এনে তো তার স্বামী কি স্বামী মরেছে কদিন আগে? যে 2 বছর হয়ে গেছে 2 বছর হয়ে গেছে আর ছেলে মেয়ে কয়জন? দুইটা মাইয়া একটা হলা আহ, এই মাইয়ের শুধু তাই জন্য অনেক দিনটা করবো আছে তো এখন কি কারণে মারা গেছে আসলে কারণটা কি? কি কারণে এটা বাটা কিনছি ওখানে আমি বাস হতে বেলা কাজ খাবাস করছি মাল লগে নাকি না কিচ্ছু না কই না বেলা বালা খাইয়া মাইয়া মোবাইল দেখে মিকে মোবাইল দেখে মিকে গিয়ে হইয়া আপনার খবর পাইছেন কখন? আমি কইলাম না 3:30 বাজে চুটকেটা বাচ্চাটা দিয়ে সিয়ার দিছে তো আমি ঘর গেছি আবার কি? দরজাটা মেলা কি খাইছে কি? ইয়া ইন্দুর ওষুধ বাচ্চারা খাওয়াইছে কেমনে? এ তাই না তা আমরা কি দেখছি তাই লোকে কি মানুষ আছে কি তাই আর তাই দিয়ে চুটকেটা দূর মাই দিয়ে তাইলে লাশ কখন নিয়ে গেছে কুমিল্লা? লাস্টটা তো ভাই নিলাম আমরা 3:30 বাজে আমরা মুরাদনগর নিয়ে আসছি আমার না নাকি নোয়াগাঁও 4:30 এখন আসলে মূল কারণটা কি? মানে কারোর সাথে কোনো রাগ আছে বা কোনো না 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 লেনদেন না আছে? কিচ্ছু না কিচ্ছু নেই রাগ নাই মাইয়াটা বিয়া দিছি ভান্ডু করা পোলাটা আর কোন মানুষ আমার বা আমরা তো বাপটা হয়েছে অসুস্থ কোন ইয়া বাপে দিয়ে লেগে দেবো বাপের জীবন আছে তো বলে কোনো রাগারাগি ফালাফালি কিছু না বাজানো কিচ্ছু না আমার যে কি করলো আমি এটাই কই জানি না। আপনার ছেলে মেয়ে কি? আমার একটা পোলা ভাবি গেছে এই দিনে না এই দুইটা মাইয়া তো আপনার কি এটা বড় মেয়ে খাদিজা কি? বড় এটাই বড় এই দিন তো লাশ নিয়ে আসছে। চিন্নি সাংবাদিক সারালে আমরা কামে লাগে তো চিন্নি এবার কারণ